ঈদুল আজহার ছুটি ঘোষণার পর থেকেই রাজধানীর বাস এবং ট্রেন স্টেশনগুলোতে রাজধানী ছেড়ে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তাদের কিন্তু ঢল নেমেছিল এবং গতকাল থেকে যে ঢল নেমেছিল সকাল থেকে কমলাপুর রেল স্টেশনেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ৫ নম্বর প্ল্যাটফর্মে এবং সেখানেই যাত্রীরা কিন্তু ভিড় করছেন। আপনারা দেখছেন সরাসরি সে দৃশ্য। এটি মূলত 8টা 15 ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনটি ইতিমধ্যে প্ল্যাটফর্মে ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং সেই প্ল্যাটফর্মে নিজেদের সিট আসলে বুঝে নিতেই যাত্রীরা উঠছেন। এটি উত্তরবঙ্গের ট্রেন লালমনি এক্সপ্রেস। সেই ট্রেনটি তার এখানে বেশ কড়াকড়িও রয়েছে, বিশেষ করে ট্রেনের ছাদে যেন যাত্রী কোনোভাবে উঠতে না পারে সেই বিষয়ে কিন্তু এখানে কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে এই ভ্রমণ করবেন না, যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজ নিজ আসন বুঝে নেওয়ার জন্য তারা রয়েছেন। আমরা এখানে দেখছি ট্রেনের ছাদে কিন্তু একেবারে উঠতে দিচ্ছেন না। একজন উঠেছিলেন, তাকেও কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে অন্যরাও রয়েছেন, তারা ট্রেনের উপর থেকে নামিয়ে দিচ্ছেন। সে চিত্র আপনারা দেখছেন। লালমনি এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সেটি নির্ধারিত সময় থেকে কিছুটা পিছিয়ে আছে, এখনও কিছুক্ষণের মধ্যেই এটি ছেড়ে যাবে বলে জানিয়েছে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন। তারা বলছেন যে এই ঈদকে কেন্দ্র করে তাদের যে বাড়তি নজরদারি সেটি কিন্তু এবার রয়েছে। ট্রেনের ছাদে একেবারেই কাউকে ভ্রমণ করতে দিচ্ছে না এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে বেশ তৎপর রয়েছে, কোনোভাবেই যেন এইখানে ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করতে না পারে সেই দিকটি কিন্তু তারা নজর রাখছেন। একই সঙ্গে ট্রেনের যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যস্থল এবং নিজ নিজ সিটে বসতে পারে সেটিরও কিন্তু তদারকি করছেন। সকাল থেকে সবগুলো ট্রেনই আসলে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। নির্ধারিত সময় বলতে এখানে আমরা রেলওয়ের যে স্টেশন মাস্টার রয়েছেন তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই যে ট্রেনগুলো ছেড়ে গেছে 5 থেকে 10 মিনিট বিলম্ব হয়েছে, যেটি আসলে তারা বিলম্ব বলতে চাচ্ছেন না, কিন্তু এর থেকে বেশি আসলে সময় লাগেনি, অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু এই স্টেশনগুলো ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু এক একটি ট্রেন দাঁড়িয়ে আছে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে তারা ছেড়ে যাবেন বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। দর্শক দেখছেন বাংলা নিউজ 24। আমরা সরাসরি যুক্ত আছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এখানকার আসলে ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত আমরা যতজন যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলছেন এবারের ঈদ ট্রেন যাত্রা বিশেষ করে সেটি অনেকটাই স্বস্তিদায়ক। অনেকটাই স্বস্তিদায়ক বলে জানাচ্ছেন যাত্রীরা।
দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে। আমি সাইমন নবীন পল্লব। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার যুক্ত হবো। সে পর্যন্ত বাংলানিউজ 24-এর সাথে থাকুন।